নমস্কার। আজকে আলোচনা করছি একটি গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে। এই মেডিসিনটি কিডনি স্টোন এবং গল ব্লাডার স্টোনে অত্যন্ত জরুরি একটি মেডিসিন হলো বারবারিস ভালগারিস। বারবারিস ভালগারিস মেডিসিনটির প্রথম বৈশিষ্ট্য হলো পাথরজনিত যন্ত্রণা। সে মূত্রপাথর হতে পারে, রেনাল স্টোন হতে পারে, কিডনি স্টোন হতে পারে, গল ব্লাডার স্টোন হতে পারে। এই যন্ত্রণা বাম দিক থেকে অর্থাৎ বাম দিকের মূত্রকোষ থেকে বা বৃক্ক থেকে বাম দিক ধরে একেবারে মূত্রধার পর্যন্ত ছুটে যায়। কোমর অত্যন্ত স্পর্শকাতর হয়। রোগী সর্বদাই সতর্কভাবে চলাফেরা করতে বাধ্য হয়, খুবই সতর্ক থাকে রোগী। কোমরের কাপড় জোর করে এঁটে বাঁধতে পারে না। অতি অল্পেতেই কোমরে দারুণ আঘাত হয়। বৃক্কের মধ্যে নানা রকম ব্যথা, জ্বালা, গড়গড় শব্দও হয়। প্রস্রাবের প্রবল বেগ থাকা সত্ত্বেও অল্প অল্প প্রস্রাব হয়। তার সঙ্গে ভীষণ যন্ত্রণা বাম দিকেই কিন্তু অনুভূত হয়। ক্রমাগত বেগ, ক্রমাগত যন্ত্রণা, কিন্তু মনে রাখতে হবে বাম দিকের বৃক্কই বেশি কিন্তু আক্রান্ত হয়। তবে ডান দিকের বৃক্ক যদি আক্রান্ত হয় তাহলে কিন্তু আমরা বারবারিসের কথা ভাববো না, তখন কিন্তু সারসাপিরিলার কথা ভাবতে হবে। ডান দিকের বৃক্ক, ডান দিকের কিডনি যদি আক্রান্ত হয় তাহলে সারসাপিরিলা দিতে হবে, আর বাম দিকে হলে বারবারিস ভালগারিস। নড়াচড়া করলে ব্যথা বৃদ্ধি পায়। ব্যথা স্থান পরিবর্তন করলে, উপুড় হয়ে বসে থাকলে কিন্তু উপশম হয়, যদি পেশেন্ট উপুড় হয়ে বসে থাকে। কিডনির মধ্যে বুজবুজ বা বুড়বুড় করার একটা অনুভূতি হয়। পায়খানা হয় কাদার মতো বা সাদা, কোষ্ঠকাঠিন্য বা উদরাময় থাকে। বারবারিসের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো ব্যথা কেন্দ্রস্থল হইতে চারিদিকে ছুটে যায়। ব্যথা কেন্দ্রস্থল থেকে চারিদিকে ছুটে যায়। বারবারিস শুধু যে মূত্রপাথরিতে উপকার হয় তা নয়, গল ব্লাডার স্টোনেও কিন্তু উপকারী। রেনাল স্টোনে নয়, শুধু উপকার যে হয় তা নয়, গল স্টোনেও কিন্তু উপকার খুব। যকৃতের দোষজনিত গল স্টোনের যন্ত্রণা কেন্দ্র থেকে শরীরের চারিদিকে উরু, পাছা, অন্ডকোষ পর্যন্ত ঘুরে বেড়ায়। মনে রাখতে হবে গল ব্লাডার স্টোন হোক বা রেনাল স্টোন হোক বা কিডনি স্টোন, তার কেন্দ্রস্থল থেকে চারিদিকে ছুটে যেতে থাকে ব্যথা। উদরাময় মল কাদার মতো নরম, কোষ্ঠকাঠিন্য মল গুটলে, মলদ্বারে যন্ত্রণা, ভগন্দরে অস্ত্রোপচারজনিত যক্ষা বা কাশি, ভগন্দর বা নালীঘা, মলদ্বারে শিথিলতা, জরায়ু শিথিলতা পরিচয় ইত্যাদির যক্ষার পরিচায়ক বা জৈব প্রকৃতির ধাতুগত দুর্বলতার পরিচয়।
কাজেই টনসিল, টিউমার, ভগন্দর প্রভৃতির সাহায্যে জৈব প্রকৃতি যেটুকু আত্মরক্ষার চেষ্টা করতে থাকে, তাতে বাধা দিলে কি হয়, আরও মারাত্মক হয়ে যায়। মাথায় যেন টুপি পরে রয়েছে এইরূপ অনুভূতি, মাথায় ভার বোধ করে, গাউটের ব্যথা, স্থান পরিবর্তন করে বেড়ায়। শুধু গাউটের ব্যথা নয়, পরিবর্তনশীল বারবারিস ভালগেরিসের একটি অন্যতম বৈশিষ্ট্য, যেমন ব্যথার স্থান পরিবর্তন, ব্যথা এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। সঙ্গে তৃষ্ণাহীনতা, থার্স্টলেস, ক্ষুধাহীনতা, এইগুলো থাকে। বারবারিসের তৃতীয় বৈশিষ্ট্য হলো সুখের অভাব বা স্পর্শকাতরতা। যোনি এত স্পর্শকাতর হয় যে সঙ্গম সহ্য হয় না, অথবা সঙ্গমকালে সুখ অনুভূত হয় না। ঋতুস্রাব অত্যন্ত কম, কালো বর্ণের ফোঁটা ফোঁটা স্রাব হতে থাকে, দুর্গন্ধযুক্ত শ্লেষ্মা। বাধক বেদনায় কি হয়, কোমরের ব্যথা এত বেশি হয় যেন কোমর ভেঙে যেতে থাকে। শরীরের বিভিন্ন জায়গায় কিন্তু যন্ত্রণা হয়, নাড়ি অত্যন্ত ধীর গতিতে চলে বা মন্তর গতিতে। বেলায় 11টার সময় জ্বর হয়, অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা, নেবা, হার্নিয়া, আঁচিল অর্বুদে ব্যবহার হয়। পিত্ত পাথরির পর যদি নেবা হয় তাহলে কিন্তু বারবারিস ভালগেরিস ব্যবহার হয়। আর এর আগে আলোচনা করেছি যে কিডনিতে বা গলব্লাডার স্টোনে যে বুজবুজ করার মতো অনুভূতি, ব্যথা চারিদিকে ছুটে যায়, উঠতে বসতে গেলে, নড়লে চড়লে, শ্বাস গ্রহণ করলে কষ্টবোধ হয়, ব্যথা বৃদ্ধি পায়। হার্নিয়ার ব্যথা নড়লে চড়লে বৃদ্ধি পায়। হার্নিয়াতেও কিন্তু বারবারিস ভালগেরিস ব্যবহার করা হয়। অত্যাধিক ভূতের ভয়, নানাবিধ ভয় বা ভয়ের মূর্তি কিন্তু পেশেন্ট দেখতে থাকে। একাকী অন্ধকারে যেতে চায় না এই পেশেন্ট, অন্ধকারের ভয়, তার মানে অন্ধকারের ভয় থাকে বারবারিস ভালগেরিসের। আর কোটি ব্যথা, কোমরে ব্যথা, গোড়ালি ব্যথা, ভগন্দর যক্ষা, আর এই সমস্ত বিশিষ্ট লক্ষণগুলি কিন্তু বারবারিস ভালগেরিসের হয়ে থাকে। ধন্যবাদ।